আপনি মনে করেন যে এই মুহূর্তে যে রাজনীতি চলছে গোটা দেশে এই ধরনের সৌজন্য কেউ দেখাচ্ছে? না, দিল্লির লোকগুলো তো অসৌজন্যতার একবারে ধ্বংসাবশেষ। আর বাংলায় কিছু জুটেছে ওদের, কি আর বলবো, না বলাটাই বেটার। বললে অন্তত কিছু হয়ে যাবে। নেগেটিভিটি ইজ অলসো এ পজিটিভিটি সামটাইমস। বেটার নট টু স্পিক অ্যাবাউট দেম। 15 বছর ধরে আপনার সরকার চলছে, আপনি এই 15 বছর এখনো হয়নি, মেয়ে হলে হবে। 15 বছর চলছে, 15 বছর ধরে আপনার সরকার চলছে। সাধারণত রাজনীতিতে বলা হয় এত বছর ধরে যখন সরকার চলে একটা অ্যান্টি ইনকামবেন্সি 15 বছর তো মাত্র 15 বছর। জ্যোতিবাবু তো ছিলেন 34 বছর বামফ্রন্ট সরকার। আপনি আরো বেশি দিন থাকুন, আমরা সব থেকে সেটা চাই। না না, সেটা না, 15 বছর ইজ নাথিং। আমাদের তো 2001 সালেই আসার কথা ছিল। কেন আসতে পারলেন না 2001 সালে? কি করে আসবে? কংগ্রেসে এনসিপির ক্যান্ডিডেট দিয়ে দিয়ে হারালো আমাদের। মানে কংগ্রেসকে তখন বিশ্বাস এখন যেমন বিজেপির সাথে বামরাম এক, আগে তো সেরকম বাম শ্যাম এক ছিল না, এখনো আছে। মানে সেই সময় কংগ্রেসকে বিশ্বাস করা তাহলে ভুল হয়েছিল, রাজনৈতিক ভুল ছিল। একটা অংশ তো করেছিলই, সেই জন্যই তো তৃণমূলটাকে তৈরি করতে হয়েছিল। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করছিলাম যে এই যে এত সরকারটা চলছে, একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে সাধারণত, এটা আমরা রাজনীতি যারা রিপোর্টিং করি তারা জানি। তবে পশ্চিমবঙ্গে আপনার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, যত অভিযোগ। বা আবার রোজ গাউল দিচ্ছে আর আপনি বলছেন অভিযোগ নেই, মানেটা কি? ইমনের আর কি স্ক্রোল করে আমার নামে? আমি সাধারণ মানুষের কথা বলছি, কে গাল দিচ্ছে সাধারণ বলছি না। মানুষ, সাধারণ মানুষ করে না, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ। না, সাধারণ মানুষ কিন্তু করে না। দলের নিচু স্তরের নেতাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ রয়েছে। ও ছেড়ে দিন। শুনুন, যাদের কোনো কাজ নেই তারা শুধু অভিযোগ করে, তার মধ্যে ম্যাক্সিমামের কোনো গুরুত্ব নেই। আমি সত্যি যদি কোনো অভিযোগ দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আর কোনো পার্টি নেয় না। মহিলা ধর্ষণ করলেও বিজেপি তাকে মাদা পরিয়ে নিয়ে আসে, আমরা করি না এইসব। তার মানে বলছেন আপনি সবসময় মানে যা মনে হয় তখনই সঙ্গে সঙ্গে স্টেপস নিচ্ছেন, অ্যারেস্ট করছেন, গ্রেপ্তার। অনেক করেছি, অনেক। জীবনে কোনো আক্ষেপ আছে কিংবা আফসোস? আক্ষেপ একটাই আছে, এই অপদার্থগুলোকে দেখতে হচ্ছে। এরা কবে যাবে দিন গুনছি। জ্যোতিবাবুর কথা বলছেন, জ্যোতিবাবু নাকি আপনাকে বলেছিলেন ওরা কবে যাবে? হ্যাঁ, বলেছিলেন তো। সেটা তখন তো বামফ্রন্ট সরকার ছিল, তখন তো জ্যোতিবাবুর কাছে কেউ দেখতে যেতই না। সবটা বলবো না। ওরা তো, আমি যখন যেতাম গৌতম ভট্টাচার্য মনে হয় না, আর কি গৌতম দেব, তাকে বসিয়ে রাখতো। একদিন ছিল না, উনি আমাকে প্রায় প্রায় ডাকতেন শেষ দিকে আর কি। আগে তো খুব গালাগালি দিতেন। তো তখন আমাকে বললেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমায় একদিন ডাকলেন, তখন বলেছিলেন যে কবে যাবে, এটা উনি বলেছিলেন। আপনি নাকি জ্যোতিবাবুর জন্য রান্না বান্না করে খাওয়ার দাওয়ার নিয়েছেন? ইন্দ্রজিৎ গুপ্তকে আমি রান্না করে খাইয়েছি অনেকবার। সিপিআই এর ইন্দ্রজিৎ গুপ্ত, তখন ইনি হোম মিনিস্টার ছিলেন আমি যখন প্রথম জিতেছিলাম। গীতা মুখার্জির সাথেও আপনার ভালো সম্পর্ক? আমার খুব ভালো রিলেশন ছিল। আমি ওনাকে শ্রীলঙ্কায় নিয়ে গেছিলাম, তখন আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, আর আমি রেগুলার ওনার খোঁজও রাখতাম। আপনার জীবনের আক্ষেপ তো শুনলাম, আফসোস? আফসোস আবার কি এত তাড়াতাড়ি? আফসোসের জায়গা এখনো আসেনি। আফসোস একটাই, যে মানুষের ভোটাধিকার থেকে নির্বাচনের সবার ভোট ভ্যানিশ করছে। ওনাকে কবে ভ্যানিশ করতে পারবো, এটাই আমার চ্যালেঞ্জ। আপনার গোটা জীবনটা কাটলো লড়াইয়ের মধ্যে, প্রতিদিন এখনো করছেন, হয়তো আগামী দিনেও করতে হবে। হাজারটা ক্যামেরার লেন্সের সামনে দাঁড়াতে হয়, যেখানে যাচ্ছেন ক্যামেরা ফলো করছে, হয় ক্যামেরা নয় মোবাইল ক্যামেরা, এখন তো প্রত্যেক হাতে মোবাইল ক্যামেরা। পাবলিক ফিগার, কখনো আফসোস হয়নি যে ইস বাকিদের মতো যদি ময়দানে হাঁটতে পারতাম, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারতাম, কোথাও একা একা মানে দোকান করতে পারতাম, বাজার করতে পারতাম? আফসোস হয়নি কখনো? আমি দোকানে যাই তো, সেলফ হেল্প গ্রুপের যে ছোটো ছোটো দোকানগুলো হয় আমি সেখানে যাই তো, আর কিনতেও আমার খুব ভালো লাগে। আর আছে আমার একটা, আমি ফুচকা খাই তো। আপনারা বুঝতে পারেন না। এমন কোনো ব্যক্তি
বা রাজনীতিক কেউ আছেন যার সঙ্গে আপনার কাজ করার ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারেননি? সেটা রাজীবজি ছিলেন, কিন্তু উনি তো ওনার অকাল মৃত্যু দেশকে অনেকটা ক্ষতি করে দিয়েছে। বিশেষ করে কম্পিউটার যখন উনি চালু করতে চেয়েছিলেন, আজকে যে কম্পিউটারের যুগ চলছে বা এআই যুগ চলছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মডার্নাইজ হয়েছে, উনি সেটা প্রথম চালু করতে চেয়েছিলেন ইন্ডিয়াতে। তখন এই সিপিএমই তাকে কম্পাউন্ডার বলেছিল। এই যে দিল্লির, আপনি রাজীব গান্ধীর কথা বললেন, রাজীব গান্ধী আপনাকে রাজনীতিতে এনেছেন 1984 সালে, হয়তো 6-7 বছর কাজ করেছেন তার সাথে। এই যে অটল বিহারী, না, রাজনীতিতে আনিনি, রাজনীতি আমি স্টুডেন্ট লাইফ থেকে করি। স্টুডেন্ট লাইফ থেকে এনেছিলেন। হ্যাঁ, আপনাকে মানে সংসদীয় রাজনীতিতে একটা 84 সালে জিতে আমার দেখা হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। তার আগে 1983 সালে উনি এসেছিলেন, যেদিন ইন্দিরাজির গুলি লেগেছিল সেদিনও দেখা হয়েছিল। তার আগে উনি এসেছিলেন, নেতাজি ইন্ডোরে কনফারেন্স হয়েছিল, তখন উনি নিজাম প্যালেসে উঠেছিলেন, ওনার দেখভালের দায়িত্ব আমার উপর ছিল, তখন থেকেই চেনেন। এই যে দিল্লিতে একটা সরকার চলছে কিন্তু কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা চোখে পড়ে না, কোনো গঠনমূলক সমালোচনা হোক বা আন্দোলন হোক, মুভমেন্ট হোক, দেশের রাজনীতিতে বিরোধী অলমোস্ট প্রায় বিরোধী শূন্য হয়ে গেছে। যদিও বিজেপি সেই সংখ্যা কিন্তু এবার পায়নি, কিন্তু কোথাও কোনো আমরা সবাইকেই চমকায় আর ভয় দেখায় এজেন্সি দিয়ে। বিজেপি রাজ তো এজেন্সি রাজ, চমকানো রাজ, আর মানুষকে বদনাম করার রাজ। এই দেখুন অরবিন্দ কেজরিওয়ালের কেসটা আপনি দেখলেন, কিছুই হয়নি, অথচ লোকটাকে তো জেলে রেখে দিল, তার গভর্নমেন্টটা তো ভেঙে দিল। এই অসম্মানটা ফিরে আসবে কোত্থেকে? এরকম সবার ক্ষেত্রেই হচ্ছে। 19,000 না কত কেস করেছে, শাস্তি হয়েছে মাত্র 15 জনের। এদের কোনো যোগ্যতা আছে? অযোগ্য সব এজেন্সি। এই যে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন দীর্ঘদিন বাদে, এর আগে আপনি বালুরঘাট কোর্টে করেছেন, সম্ভবত আলিপুর কোর্টও একবার না, আমি বালুরঘাটে করেছি যখন ছাত্র মারা গিয়েছিল, করেছেন একটা। আমি বালুরঘাটে করেছি, ব্যাংশাল কোর্টে করেছি, আমি আলিপুর কোর্টে করেছি, এবং আরেকটা যেন কোথায় করেছি। তারপরে দিল্লিতে গেলাম একটু দেখতে। আমি অ্যাজ এ লয়ার যাইনি, আমি অ্যাজ এ কমন সিটিজেন গেছি। কেউ কেউ তো বলছেন যে ওই সুপ্রিম কোর্টের যে সওয়ালের এপিসোডটাই মোটামুটি শেষ করে দিয়েছে রাজ্যের মানে আপনার বিরোধী রাজনীতিকদের। দেখুন, আমরা না গেলে হয়তো আরও 5 কোটি নাম বাদ দিত। যতটুকু পেরেছি আটকেছি, কিন্তু এটাও আমাদের যেমন করে হোক করতে হবে, কারণ যে মানুষগুলোর নাম বাদ গেছে, আমার নাম আছে কিন্তু আমার প্রতিবেশীর নেই, এটার রিয়াকশান কিন্তু খুব খারাপ। অলরেডি 180 জনের ওপর মানুষ মারা গেছে। আমি তো সর্বজগতের সর্বসমাজকে বলবো এর পাশে দাঁড়ান, এবং প্রত্যেকে ওই ইলেকশন কমিশনে গিয়ে দাবি করুন যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তার মানে এই নির্বাচনের সব থেকে বড় ইস্যুতে যাচ্ছে এসআইআর। একদম ভোটাধিকার। এটা তো কারোর দয়া পায়নি, বিজেপির দয়া পায়নি। বিজেপি তখন কোথায় ছিল? ঘুমোচ্ছিল তো, গান্ধীজিকে হত্যা করা নিয়ে ব্যস্ত ছিল। এটা তো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে, তাদের জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গান গেয়ে গেছে, শহীদ হয়েছে, তাদের লড়াইয়ের ফল। বিজেপি তো সেদিন জন্মায়নি। তাহলে তারা কে? আজকে কে ভোটার, কে ভোটার নয় ঠিক করবার? যদি নাম বাদ চলে গেল আর যদি টাইমে কমপ্লিট হলো না, কি ভবিষ্যৎ? ভবিষ্যতে উত্তর দেবে। আমরা তো আমাদের মধ্যে চেষ্টা করে যে ক্ষতি কী, চেষ্টা করে যাই, আর মানুষকে বলি আপনারাও চেষ্টা করুন, সবাই মিলে আসুন, আমরা একজোটবদ্ধ হয়ে লড়াই করি, আর বিজেপির অন্যায়ের বাঁধ ভেঙে দিই। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। এই যে বিধর্মী বাঁধ, মানুষে মানুষে ভেদাভেদ করার বাঁধ, মানুষের নাম বাদ দেওয়ার যে বাঁধ, সেই বাঁধকে আমরা মানি না, মানব না।